हेलो गाइस, गुड मर्निंग, वेलकम बैक टू माई चैनल। शुरू करছি আমি আজকের ভিডিওটি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 9:45। চলে আসলাম তোমাদের সামনে রেডি হয়ে। আর এখন ব্রেকফাস্ট তৈরি করব। একটু ভিজাতে দিলাম সুজি আর ওটস, দুটো একটু ভিজে নরম হয়ে নিক, তারপর এটা দিয়েই একটা রুটি বানাবো। আর এখন করব চা। তো চলো আমি চা করে নিয়ে আসছি। এই যে চা বানিয়ে নিয়ে চলে এসেছি। আর ভেবেছিলাম বিস্কুট নেবো না, তবুও মাকে দিলাম, আমিও একটা নিয়ে নিলাম, কারণ ওই যে রুটি বানাবো ওটসের, এর জন্য ভিজিয়ে রেখেছি ওগুলো। আর আজকে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচুর কাজের চাপ আছে। এখন রান্নাবাড়ির ব্যবস্থা করব। আর দুপুর 1টার সময় যাব ভিডিওতে, ওখানে গিয়ে ছেলের রেক্সি কার্ডের ফর্মটা জমা দিয়ে আসবো। আমার শ্বশুরবাড়ির দিক থেকে একটা দাদু এসেছে, সেই দাদুর সাথেই দেখা করেছিলাম গতকালকে। আজকে অনুষ্ঠান হবে, আমার দাদু যে বাড়িতে এসেছে সে বাড়ি অনুষ্ঠান হবে, আর ওই বাড়িতেই আমার নিমন্ত্রণ রয়েছে। আমি যাব, আমার শাশুড়ি মাকেও বলেছে, আমার শাশুড়ি মা আসবে আমাদের বাড়ি, আমার শাশুড়ি মাকে নিয়ে আর আমি দুজনে যাব। সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা কেমন লাগবে তোমাদের, তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে, আমি আগেই তোমাদের বলে দিচ্ছি। তো চলো চাটা খেয়ে নিই। এই যে ওটসের রুটি আর একটা করে ডিম পোস্ট বানিয়ে নিয়ে চলে আসলাম সকালের ব্রেকফাস্ট করতে। আমার আর আমার ছেলের জন্য যে নিয়ে নিয়েছি। কালকে চিকেন রান্না করেছিলাম, তার থেকে 1 পিস না 2 পিস যেন বেঁচে গেছে। দেখি নিয়ে আসি, সেটাও এই রুটির সাথে খেয়ে নেওয়া যাবে। একই দিনে দুটো অনুষ্ঠান পড়েছে, তারপরে আবার ভিডিওতে একটু কাজ আছে, সেই কাজটা সারতে যাবো। মানে কি যে করবো। আবার বাবা আজকে ডাক্তার দেখাতে যাবে চোখের জন্য, বাবার চোখে একটু অসুবিধা হচ্ছে, জন্য ডাক্তার দেখাতে যাবে। কিন্তু আমি তো যেতে পারছি না সাথে, আমার এদিকে কাজ রয়েছে, ভিডিওতে যেতে হবে, নইলে আমি যেতাম সাথে। তাই চলো রুটিটা খেয়ে নিই, খেয়ে তারপরে কি করব না করব সব কিছুই তোমরা দেখতে পাবে। ডাল মাংসটা এনে দিই। এই দেখো, এই যে 1 পিস চিকেন ছিল, আর সামান্য একটু এখানে একটু মাংসের টুকরো রয়েছে, এটুকু আমি নেই। খাও তুমি এটা দিয়ে। ওটসের রুটিটা তো মেন টেস্টের জন্য না, এটা হচ্ছে হেলদির জন্য। এটা খেলে অনেকটা টাইম থাকাও যায়, পেটটা ভরা থাকে, এবং কি শরীরে অনেক উপকার হয়। ডিমের তরকারি রান্না করব বলে আলু ফুলকপি যে ভেজে নিয়েছি। আর এখানে দেখো ডিম ভেজে নিয়েছি। ডিম ভাজতে গিয়ে একটা বিপদ ঘটিয়ে ফেলেছিলাম, বলছি তোমাদের। এই দেখো এখানে গ্লাসের মধ্যে রয়েছে সর্ষের তেল। এই তেলটাই নামাতে গিয়েছি কড়াই থেকে, অনেকটা পরিমাণে তেল ছিল কড়াইতে, সেইখান থেকেই কিছুটা তেল কমিয়ে রাখছি। তেল ঢালতে গিয়ে আমার চোখের মধ্যে ছিটে এসেছে তেল। এত খারাপ লাগছে, মনে মনে ভীষণ দুঃখ লাগছে যে বিপদ মানুষ। মশলাটাই যে দিয়ে দিলাম তেলের মধ্যে, মশলাটা একটু ভাজা ভাজা হোক, তারপরে ভাজা কপি আর আলুটা দিয়ে দেবো। রান্না করতে করতে এত দুঃখ লাগছে যে মানে বিপদ আমাকে ছাড়েই না, একটার পর একটা বিপদ আমার সাথে হয়ে যায়। এমনিতেই কাজের এত চাপ। শাশুড়ি মা ফোন করেছিল যে উনি আসবে ওনার মামার সাথে দেখা করতে, কিন্তু আমি তো থাকতে পারছি না বাড়িতে। আমি এই রান্না সেরেই তারপরে আমি যাব ভিডিওতে, ওখানে আমার অনেকটা কাজ রয়েছে। ছেলের স্কুলে যেতে হবে, হেড স্যারের কাছ থেকে সই আনতে হবে, তারপরে ভিডিওতে যেতে হবে, এসে তারপরে যাব আমি অনুষ্ঠান বাড়িতে। শাশুড়ি মা বলছে তুমি কখন যাবা, আমি তো 1টার সময় চলে যাবো। আমি তো 1টার সময় যেতেই পারবো না, তার মধ্যে যদি এরকম বিপদ ঘটে বলো কেমন লাগে। রান্না করছি, তেল ছিটে আসলো এই চোখের, এই উপরে লাগলো, এখানে লাগলো, এমনকি ভিতরে এই জায়গাটার মধ্যেও তেল ঢুকে গেছে। এত জ্বালা করছে, এখন খুব কষ্ট হচ্ছে। মনে হচ্ছে কি যেন এখন রান্নাবাড়ি সবকিছু ছেড়ে দিয়ে শুধু কান্না করি, এরকম মনে হচ্ছে। কিন্তু কিছু করার নেই, মায়ের শরীর ভালো না,
রান্না করতেই হবে আমাকে। আবার বাবা গিয়েছে হসপিটালে চোখের ডাক্তার দেখাতে, একা একা গিয়েছে, ওই একটা টেনশন রয়েছে। যদি সাথে যেতে পারতাম তাহলে হয়তো টেনশনটা একটু কম হতো, মনটা একটু সান্ত্বনা দিতে পারতাম যে না বাবাকে ডাক্তার কি বলছে না বলছে সবকিছু জানতে পারতাম। এখন ভর্তি হবে নাকি শুধু ডাক্তার দেখিয়ে বাড়ি চলে আসবে কিছুই জানি না। আর বাবার কাছে তো ফোন নেই যে ফোন করে জানবো। মানে চারিদিক দিয়ে বিপদ যেন ঘিরে ধরেছে আমাকে, কি করব বুঝতে পারছি না। সে যাই হোক, চলো রান্নাটা সেরে নি তাড়াতাড়ি, সেরে তারপরে কি করছি সবকিছুই তোমরা দেখতে পাবে। ছেলেকে নিয়ে যেতে হবে, মানে মন বসছে না রান্না করতে। এত টেনশন মাথায় থাকলে বলো ভালো লাগে কোনো কিছু করতে? তবুও রান্নাটা তাড়াতাড়ি সারি, শুধু একটা এই ডিমের ঝোলই করবো, আর কিছু করব না। তাড়াতাড়ি সেরে নিয়ে রান্নাটা তারপরে আমি আমার কাজে বেরোই। রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে ডিমের ঝোল রান্না করেছি, এই দেখো এক তরকারি করেছি আলু ফুলকপি দিয়ে, বেশি একটাই তরকারি, কারণ এত ব্যস্ততার জন্য আজকে আর অন্য কিছু করতে পারলাম না। আর এই যে আমার শাশুড়ি মা এসেছে, এখন যাবে ওই মামাকে দেখতে, আর আমার ছেলে এই যে ঘরে বসে রয়েছে। এই যে আমার ছেলে আর আমার শাশুড়ি মা দুজনে যাচ্ছে, ওই বাড়িতেই যাবে। তো ছেলে এদিক দিয়ে নিয়ে যাচ্ছে, বললাম রাস্তা দিয়ে যাও, বলছে না আমি এদিক দিয়ে যাবো। ছেলের স্কুলে চলে এসেছি আর আমি এখানে এই যে বসে রয়েছি। ছেলেকে ভেতরে পাঠিয়েছি স্কুলে, ওই যে আমার ছেলে যে আসছে, ছেলে তো খালি হাতে আসছে, ফর্মটা হয়তো স্যার রেখে দিয়েছে, কোনো একটা কিছু নিতে আসছে হয়তো, ছেলে শুনে রেখে কি নিতে আসছে। আবার কি হয়েছে, কিছু একটা লাগবে এর জন্য আসছে, দেখছি তারপরে আবার যাব। বার্থ সার্টিফিকেট লাগবে এর জন্য ছেলে আবার আসলো, নিজের মধ্যে থেকে বের করে নিই। ভিডিও থেকে চলে আসলাম, সেভাবে তোমাদের কিছুই দেখাতে পারিনি, কিছুই দেখানো হয়নি না? না, ভিডিওতে দেখানো হয়নি, কিছুই দেখানো হয়নি, কেননা মনটা একদমই ভালো নেই। এত দৌড়াদৌড়ি করে এত কিছু করে ফর্ম ফিল আপ করে জমা দিতে গিয়েছি, এখন বলছে যে আবার ফিরে অনলাইন করতে হবে। তারপর এর আগে অনলাইন করেছি, সেই অনলাইন 21 সালে করেছিলাম, সেটা ক্যান্সেল করতে হবে, এখন আবার 24 সালে নতুন করে অনলাইন করতে হবে। তারপর 15 দিন এখন আমাকে ওয়েট করতে হবে ক্যান্সেল হওয়ার অপেক্ষায়। আজকে আবার ফর্ম জমা দিয়ে আসলাম, ক্যান্সেল হবে, তারপরে নতুন করে আবার অনলাইন করব। কি করব আর দেখো, 500 টাকার নোট ভাঙানোর জন্য আমাকে খাবার কিনতে হয়েছে। খাবার না কিনলে টাকা ভাঙিয়ে দেবে না। 2 প্যাকেট খাবার নিলাম, তারপরে 500 টাকা ভাঙিয়ে দিল একটা দোকান থেকে, নইলে আমি কাজের ফর্ম তুলতে পারছিলাম না। তাই যে খাবার এনেছি, একটু খেয়ে দেখি। এটা হচ্ছে কাজু এনেছি, ছেলে বললো যে কাজুটা নেও, এটার এটা একই টেস্ট হবে জানিস, একই ধরনের। একই, শুধু শেপটা আলাদা, একই টেস্টের। চলে আসলাম নামহট্ট কীর্তনের এখানে, তোমাদের দেখাচ্ছি গেটটা। কথা বলে হাই রে বাবা, তুই ভালো মানুষের সামনে কখন এসছিস? আমি এসছি একটা, তাই আমি এই মাত্র মামার কাছে ফোন করলাম। মামি কোথায় বসে? পাতায় পরিবেশন হচ্ছে, স্টেজের পাশে কেউ প্রসাদের জন্য আসবেন না। আমাদের যে 1008 রকমের ভোগ ব্যঞ্জন ভগবানকে নিবেদন করা হয়েছে, সমস্ত প্রসাদ মাদিগুড়ি করে আমাদের ভক্তরা পরিবেশন করছে। আপনারা ওখানে প্রসাদে বসুন, 1008 রকমের ভোগের প্রসাদ আপনাদের পাতায় পৌঁছে যাবে। হরে কৃষ্ণ।
প্রসাদ নিতে বসে পড়েছি। দেখো কত লোক রয়েছে এখানে, সব তো তোমরা দেখতেই পেলে। শ্রীমান নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি মহামানসা কি একদা অঞ্চলের সমস্ত নাম। যে সমস্ত ভক্তরা প্রসাদ পাচ্ছেন তারা মনোযোগ সহকারে শুনবেন। শিক্ষক মল্লিক সায়ন বিশ্বাস দোকানের উপরে বালতি। হরে কৃষ্ণ। কৃষ্ণ পাবে পিতায় আজকে সারাটা দিন রাস্তায় রাস্তায় কাটিয়ে দিলাম। এই যে এখন আসলাম নামটার ওখান থেকে প্রসাদ খেয়ে, আর ওই যে দাদুদের বাড়ি, দাদুর সাথে দেখা করতে যাওয়ার কথা বলেছিলাম সেখানেও গেলাম। তো গানের মধ্যে বসে রয়েছে, দাদু আমাকে দেখতেই পেলো না, আর আমিও আর এখন ভিতরে গিয়ে বসবো না, এর জন্য বাইরে একটু দাঁড়িয়ে গান শুনলাম, শুনে যে চলে আসছি। এর মাঝে আমি আর একবার রানাঘাটে গিয়েছিলাম, মানে পুরোটা যেতে হয়নি, আমি বিডিও অফিসের ওখান থেকেই আবার ফিরে এসেছি। বাবা ডাক্তারের কাছে গিয়েছিল, আসতে লেট হচ্ছে, টেনশন হচ্ছিল যে এখন আসছে না কেন, হসপিটালে কি ভর্তি হয়ে গেল কিনা সেটা জানতেও পারছি না। এটা জানার জন্যই আমি আবার বেরিয়েছিলাম, কিন্তু ভাই ফোন করলো যে না বাড়ি চলে এসেছে, তাই আমি আবার বিডিও অফিসের ওখান থেকে ফিরে চলে আসলাম। তা চলো এখন আর কি করব, বাড়ি চলে যাই। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। কেমন লাগলো আমার আজকের জার্নির ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিতে। চলো আজকের মতো টাটা, বাই বাই। আমি এখন মাঠের এদিক দিয়ে বাড়ি চলে যাবো, আর রাস্তা ঘুরে যাচ্ছি না। তুমি এই যে কি করছো পাগলামি? ভাই কালকে খুব ভোরে, তার আগে ঘুরে আসবো, কত সময় লাগবে যেতে আসবে। ওই যে এমসি না কি দিনে আছে না, ওইটা তো ভালো, মোদি সরকারের, ওটা খুব ভালো ডাক্তার। আমি দেখতেছি মনে হয়, কিন্তু হঠাৎ তো একটা মেয়ে ছেলের বলা যাবে না যে আমার ভাগ্নি করছে কি ওই মন্দিরে ইটে দিই। মানে ওই দীঘায় ঘুরতে গেছিলাম তো আমরা, ওই জায়গায় ছবি তুলছিল, সেই ছবি।